এখন সারা পঞ্চায়েতে ঘুরলেও এখন বয়স্ক বয়স্ক লোকেরা আমাকে সালাম করে, এমনকি টিএমসির লোকেরাও এখন সম্মান দেয়। সম্মানটুকুটা আছে, এই বড় পাওনা, এটাই আমার বুক ভরে যায়, অন্য কিছু নয়। রাজনীতির মঞ্চে ক্ষমতা আসে আবার সময়ের সঙ্গে সরে যায়, কিন্তু সততা, নিষ্ঠা আর মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা থাকলে সেই স্মৃতি মানুষের মনে দীর্ঘদিন বেঁচে থাকে। গোঘাটের ভাদুর অঞ্চলে লঙ্কাবেরিয়া গ্রামের বাসিন্দা মনসা মুদির জীবন সেই সত্যকেই যেন নতুন করে মনে করিয়ে দেয়। একসময় তিনি ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান, আর আজ জীবনের প্রয়োজনে অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছেন। তবু মানুষের সম্মান আজও অটুট। বয়স এখন প্রায় 60, শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ, বিশেষ করে হৃদরোগের সমস্যা। তবু প্রতিদিন ভোরে ঘুম ভাঙে তার, কারণ কাজ না করলে সংসার চলবে না, জুটবে না ওষুধ। তাই কখনো ধান কাটার কাজে মাঠে নামেন, কখনো আবার রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। যে কাজ পান সেটাই করেন। 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন মনসা মুদি। সেই সময় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি, কিন্তু ক্ষমতার সময় নিজের বা পরিবারের জন্য কোনো সুবিধা নেননি বলেই দাবি তার। মনসা মুদির কথায়, প্রধান ছিলাম ঠিকই, কিন্তু নিজের জন্য কিছু করার কথা কখনো মাথায় আসেনি। মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিল, তাই মানুষের কাজটাই করেছি। তিনি মনে করেন রাজনীতিতে অনেক সময় ব্যক্তি স্বার্থ বড় হয়ে ওঠে, কিন্তু তিনি সব সময় সেই পথ থেকে দূরে থেকেছেন। এমনকি সুযোগ থাকা সত্ত্বেও স্ত্রীর চাকরির ব্যবস্থাও করেননি। তার বিশ্বাস ছিল নিজের পরিশ্রমেই সংসার চালানোই সৎ পথ। বর্তমানে তার সংসারে আছেন তিনি ও তার স্ত্রী মঙ্গলা দেবী। 2 মেয়ের বহু আগেই বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে চেন্নাইয়ে একটি পেট্রোল পাম্পে কাজ করে। তাই গ্রামের বাড়িতে দম্পতির সংসার চলছে খুবই কষ্টে। নিজের তেমন জমি জমাও নেই, অন্যের জমিতে কাজ করেই উপার্জন করতে হয়। মনসা মুদির কথায়, মিটিং মিছিলে ডাক আসে ঠিকই, কিন্তু পেটের টানে কাজ ছেড়ে যাওয়া যায় না। কাজ না করলে তো সংসার চলবে না। বর্তমানে তিনি প্রায় কোনো সরকারি সুযোগ সুবিধা পান না বললেই চলে। শুধু তার স্ত্রী রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান। তবে জীবনের সব কষ্টের মাঝেও তার সবচেয়ে বড় প্রাপ্তি অন্য জায়গায়। তিনি বলেন, এখনও এলাকার মানুষ আমাকে সম্মান দেয়, তৃণমূলের লোকজনও সম্মান করে। সম্মানই আমার সবচেয়ে বড় পাওনা। রাজনীতি বদলেছে, ক্ষমতা বদলেছে, কিন্তু মানুষের মনে তার সততা ও নিষ্ঠার স্মৃতি এখনও অটুট। আজ তিনি আর পঞ্চায়েতের প্রধান নন, তিনি একজন সাধারণ দিনমজুর। তবু গ্রামের মানুষের কাছে তিনি এখনও সেই প্রধানবাবু, আর মানুষের এই সম্মানই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কি করছেন আপনি? এই যে পরে চাষের কাজ করছি। নিজের জমি নয়? না, নিজের জমি নেই। নিজের জমি কোথাও পাবো? আপনি তো প্রধান ছিলেন বোধহয়। হ্যাঁ, প্রধান ছিলাম। কত সাল থেকে? ওই আপনার 6 সাল থেকে ওই 11 সাল পর্যন্ত। কোন দলে ছিলেন প্রধান আপনি? ওটা বামফ্রন্টের আমলে, সিপিএনের থেকে। কোন দলের ছিলেন? সিপিএন? ব্লকের? না না, সিপিএন। সিপিএম এর প্রধান ছিলেন। হ্যাঁ। কিছু করতে পারেনি নিজের জন্য? পঞ্চায়েতের থেকে কি করব, জনগণের জন্য কাজ করেছি, তারা করছে এখন, কিন্তু আমাদের সেই মনোভাব থাকে না। আমাকে পার্টি টেনেছিল জনগণের স্বার্থে, যাতে আমি তাদের মানে সহযোগিতা করতে পারি পঞ্চায়েত থেকে কিছু। তাই এখন যারা পঞ্চায়েত সদস্য আছে বিভিন্ন দলের, যে দলেরই হোক না কেন, হ্যাঁ তাদের থেকে আপনি মনে করেন আপনি অনেকটা আলাদা? হ্যাঁ, আমি তো পুরো আলাদা। কেন, কি কারণে আলাদা? কি কারণে বলতে, আমার লোভ লালসা নেই, আমার শুধু নিষ্ঠা, সরলতা, যেটুকু মানে প্রধানের থাকার কর্তব্য, মানুষের প্রতি কর্তব্য, সেইটুকুই আমি করেছি। ওদের যে এখনকার তো সব হচ্ছে সব টাকার জন্য, আমাদের তখন টাকা পয়সার অত লোভের থাকে না, শুধু জনগণের জন্যই আমাদের এইসব এই চাষের কাজ ছাড়া আর কি কি কাজ করেন আপনি? হ্যাঁ, চাষের কাজও মানে করি, রাজমিস্ত্রিও করি, যখন যেটা পাই। অভাবের সংসার, না খাটলেও চলে না আমাদের। শরীর কেমন আপনার? শরীর খুব একটা ভালো নেই, টেনশনের মধ্যে আছি। তো 5 বছর কাটিয়ে দিলাম বিনা মানে স্বার্থে। হ্যাঁ, এই খাটানার উপর সব নির্ভর। তরফ থেকে কেউ খোঁজ খবর নেয় আপনার? হ্যাঁ, পার্টির তরফ থেকে নেয়। সাহায্য করে, আর্থিক সাহায্য? না না না, সেরকম কিছু কেউ করে না। কিছু সাহায্য নেই? না। এখনো পার্টিতে যান? পার্টিতে ডাকে? পার্টিতে আর সময় দিতে পারি না, এই যে চাষের কাজ না হলে সময়
অভাব, না খাটলেও সংসার চলবে না, কি করব। ছেলে মেয়ে কটি আপনার? আমার দুটো মেয়ে, একটা ছেলে। বাড়িতে কারো চাকরি বাকরি করেছেন? না না, চাকরি টাকরি কিচ্ছু করতে পারেন না। আচ্ছা, সেই সময় যে আপনি কাজ করেছেন, বা আপনি প্রধান ছিলেন, তো কি কি মনে হয় এখনকার পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি কতটা আলাদা দেখছেন? এখন অনেক আলাদা। এরকম একটু বলুন। এরকম বলতে শুধু ওই চা পাওয়ার দিক থেকে এখন তো সব লোভ লালসায় ভর্তি, তখন সেটা থাকে না অত। মানুষের কর্মসংস্থাও ছিল, দিয়েওছে, এখন সেইটা আবার নেই। আচ্ছা, এই ধরুন এমএলএ এমপি যারা আছে, এরা তো তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা একটা ভাতা বা বলুন পেনশন পায়। তা আপনারা কি সেরকম কিছু পান? না না, ওইটা দিলে তাহলেও তো জানতাম যে একটু আমার সুরাহা হয়েছে, সেটা তো কিছুই দেয়নি। কিন্তু এরকম কি নিয়ম চালু হওয়া উচিত বলে মনে হয়? উচিত ছিল তো, যারা প্রধান থাকবে নিঃস্বার্থে যারা কাজ করবে, এমনকি পঞ্চায়েত সদস্যরাও। হ্যাঁ হ্যাঁ সবাই, তারা একটা নিঃস্বার্থে কাজ করবে, বিনামূল্যে সেটা কেউ দিতে পারবে, তাদের তো একটা সংসার আছে চালানোর জন্য। আচ্ছা, এটা তো অনেক আক্ষেপের কথা তো শুনলাম। হুম। এখন তো বর্তমান যে সরকার আছে, সেই সরকার থেকে কোনো রকম কোনো সাহায্য পেয়েছেন? না না, সাহায্য সেরকম, আমি তো একটা দলে ছিলাম, সেই লক্ষ্যেই হোক যাই লক্ষ্যেই হোক, কিন্তু আমাকে সেরকম ভাব দেখেনি। তবে একটা কি, আমার স্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারটা হয়েছে, এইটাই যথেষ্ট মনে করি, যতটা পেয়েছি পেয়েছি। কিন্তু তাছাড়া আমি এই বাড়ির মানে নিজের স্ত্রী কোনোদিন একটা চাকরিও করে দিইনি, পরের করে দিয়েছি। এই যেমন ওই পোলিও সেন্টারের রান্নার কাজ, যেগুলো ওগুলো পাওয়ার যোগ্য ছিল, তবু করিনি, লোকে কিছু বলবে বলে, সেই জন্য করিনি। আর ইন্দিরাবাসন ফিন্দিরাবাসন ওইসব আমি নিইনি। এখনো অ্যাপ্লাই করেছেন, পেয়েছেন? না না, অ্যাপ্লাই করিনি। আচ্ছা, বিরোধী দল যারা আছে বা এখন যারা সরকারে আছে, কতটা সাহায্য করে বা কতটা সম্মান দেয়? সম্মানটুকুটা এইটুকুটা আমার বলতে পারেন খুব ভালো। এখন সারা পঞ্চায়েতে ঘুরলেও এখন বয়স্ক বয়স্ক লোকেরা আমাকে সালাম করে। হুম, এমনকি টিএমসির লোকেরাও এখন সম্মান দেয়, সম্মানটুকুটা আছে। এটাই বড় পাওয়া। হ্যাঁ, এটাই বড় পাওনা, এটাই আমার বুক ভরে যায়, অন্য কিছু নয়। টাকা পয়সার অত ইয়ে নাই। তবে সরকার থেকে এটা আগের থেকে যদি প্রধান দিকে কি সদস্যরাকে কিছু মানে যতদিন বাঁচবে একটা ভাতা, একটা ন্যূনতম ভাতা যদি দিত, এটা মানে খুব উপকার হতো সবারই। আচ্ছা, আবার তো ভোট আসছে, কি মনে করছেন কি হবে ভোটে? কি হবে বলতে, আমি আর সেরকম কিছু ওই পার্টিগত দিকে ভোটের দিকে আর নজর দিই, কেননা নিজের কর্মক্ষমতা কমে যাচ্ছে, বয়স হচ্ছে, আবার হচ্ছে ঘরের না কাজ করলেও চলবে না, পরের বাড়িতে কাজ করে যতটুকু সংসার চালাতে পারি ততটুকুই করতে হচ্ছে এখন। আপনার নাম? আমার নাম মনসা মুদি, বাড়ি? বাড়ি লঙ্কাবেড়িয়া, পোস্ট গোবিন্দপুর, থানা গোঘাট, জেলা হুগলি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।